হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? মাটিতে যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে তাণ্ডবের ঝড়। বন্ধুরা, এই কথাটি হচ্ছে, আসলে কথাটা বলার কারণ হচ্ছে, আজকে রায়হান রাফিকে দেখলাম যে তাণ্ডবের এডিট টেবিলে বসে সে একটা পিক দিছে। সেই পিকটা মূলত হচ্ছে আপনার ভাইরাল করে দিছে। ভারতের এসবিএফ যে মহেন্দ্র সোনি, এসবিএফ এর যে কর্ণধর, তার নাম হচ্ছে মহেন্দ্র সোনি। তিনি রায়হান রাফির এডিট টেবিলে সেই পিকটা ভাইরাল করে দিছে। আসলে রায়হান রাফিকে দেখা যাচ্ছে তিনি তাণ্ডবের এডিট টেবিলে তাণ্ডব নিয়ে কাজ করতেছেন। আমার মনে হয় দু একদিনের ভিতরেই তাণ্ডবের বিশাল বড় ঝড় বাংলাদেশে আক্রমণ করতে পারে। আমার মনে হয় তাণ্ডব যে পরিমাণে আগাচ্ছে এবং যে পরিমাণে এগিয়ে যাচ্ছে, আপনারা অনেকে অনেকভাবে হতাশা প্রকাশ করতেছেন যে তাণ্ডব নাকি আটকে গেছে, তাণ্ডব আর হবে না। আসলে এই সমস্ত কথা একদম পুরো ভিত্তিহীন। এই কথার কোনো মূল্য নেই। কারণ সাকিব ফেটার্সরা সবসময় এই ধরনের কথা বলে থাকে, অতীতও বলে আসছে, এখনও বলতেছে। তো এই ধরনের কথাবার্তায় কান দিয়ে কোনো লাভ নাই। এই ধরনের কথাবার্তা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন। যে সমস্ত কথার কোনো মূল্য নাই, এই সমস্ত কথায় কান দিয়ে কোনো লাভ নাই। আমার মনে হয় তাণ্ডবের টিজার 15 থেকে 20 তারিখের ভিতরে আসতেছে। আর যখন আসবে, পুরো বাংলাদেশে তাণ্ডবের সুনামি হয়ে যাবে ও তাণ্ডবের ঝড় শুরু হয়ে যাবে। কারণ তাণ্ডব, আমরা অতীতে দেখেছি, যখন তুফানের টিজার যখন আসছে, সমস্ত সোশ্যাল মিডিয়া বলেন, টিকটক রিলস বলেন, সমস্ত জায়গায় শুধুমাত্র ছিল কিন্তু তুফানের জয় জয়কার। তো এবারও কিন্তু একদম পুরো সেম পরিমাণে একই জিনিস ঘটতে চলেছে তাণ্ডবের ক্ষেত্রে। তো যখন তাণ্ডবের টিজার চলে আসবে, সোশ্যাল মিডিয়া বলেন, সমস্ত মিডিয়া বলেন, সব জায়গায় শুধু তাণ্ডবের ঝড় শুরু হবে। আর তাণ্ডবে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের চমক, যে চমকের কথা রায়হান রাফি এখনো পর্যন্ত তিনি মিডিয়ার সামনে এসে বলেনি। তো দেখা যাক আমরা টিজারের মাধ্যমে সেই কী কী চমক আমরা উপভোগ করতে পারি। যেমনটা আমরা তুফানে পেয়েছিলাম, সেমভাবে আমরা আবার তাণ্ডবেও এর থেকে আরও বড় কিছু আশা করি রায়হান রাফি আমাদের সেই সকলের আশা প্রত্যাশা ফুলফিলভাবে পূরণ করতে পারবে। সকলের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। ঠিক আছে?